نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكروا الله في أيام معدودات فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن اتقى وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الأيام الدنيا العشر يعني عشر ذي الحج إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে নবীর রওজা মনে বড় আশা ছিল যাব মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ মদিনাতে কে যাও বাইরে
কে যাও বাইয়া তরি সঙ্গে আমায় নিয়ে যাও না খনিতে পাকুরি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি আসুদাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी हुए शई है जिसने अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही असुरत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम खुदा वस्फे तो रब्बुल आलमीन मुहम्मद रहमतुल लिल आलमीन सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम সম্মানিত সুযোগ্য সুপ্রিয় বন্ধুবান্ধব শুভাকাঙ্ক্ষী আবার এই আলোচনায় যারা সম্পৃক্ত হবেন মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান মনিব আজ পৃথিবীর অনেক জায়গায় যুদ্ধ বিগ্রহ শাসকগুলির ভিতরে পুরা পৃথিবীতে তাদের হাত আরো প্রশস্ত করে মুসলমানদের রক্তে রঞ্জিত হাত তারা এই যুগের ফেরাউন নমরুদ সাদ্দাত আল্লাহ তাআলার লানত প্রাপ্ত গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আল্লাহ তাআলার গজব প্রাপ্ত আল্লাহ তাআলার লানত প্রাপ্ত ইহুদি নাসারা মুশরিক যারা একত্রিত হয়ে মুসলমানদের নারী শিশু থেকে আরম্ভ করে হত্যা করে আনন্দ করে যেইভাবে আজকে তারা আজ পালন করছে আল্লাহ তাআলা তুমি তাদের প্রত্যেককে শহীদ হিসাবে কবুল করে দাও। আয় আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি দয়া করে মেহেরবানি করে আল্লাহ তুমি গাজাকে আজাদ রাখো, তোমার কলেমা জারি থাকার জন্য মুসলমানগুলিকে তুমি বাঁচিয়ে রাখো। আল্লাহ তাআলা তোমার নুসরত তাদের দান করো। এর মাঝেও যে মনিব আমাদিওকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, হায়াত দান করেছেন, আরবি আরও একটা বছর শেষ করে শেষের পর্যায়ে
জিলহজ মাসের কোরবানির প্রারম্ভে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা যে আবাদিয়কে হায়াতে তাইয়্যিবা দান করেছেন, এই জন্য মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। কালেমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন রাহমাতুল লিল আলামিন, যিনি হাউজে কাউসার পানকারী, উম্মতের শাফাআতকারী। সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতায়ে আল্লাহ তাআলা আমাদের সালাম পৌঁছিয়ে দাও। সাথে সাথে আমাদের যারা মৃত্যুবরণ করেছে আপনজনেরা, আল্লাহ তাআলা তুমি দয়া করে মেহেরবানি করে তাদের কবর আযাব মাফ করে দাও। আমাদিওকে ঈমানে আমলি হায়াত দান করো। প্রিয় ভাইয়েরা, আজ আমরা এমন এক মাস আমাদের কাছে উপস্থিত হইতেছে, যেই মাসের 13টা দিন মহান আল্লাহ তাআলার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা আছি অলসতাপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে সহিহ বুখারীতে এই জিলহজ মাসের 13 দিনকে গুরুত্বপূর্ণ, এমনই গুরুত্বপূর্ণ যে তিনি আমাদের কাছে, উম্মতদের কাছে তা উপস্থাপন করে গিয়েছেন, যেন আমরা জেনে শুনে এইগুলি আমল করতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلي إلى الله من هذه الأيام، يعني أيام العشر. قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله ولم يرج من ذلك بشيء। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তথা রাহমাতুল লিল আলামিন আর উম্মতদেরকে উপলক্ষ করে বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিন নেক আমল করা আল্লাহর নিকট যত বেশি প্রিয়, আর কোনো দিনের আমল আল্লাহ তাআলার কাছে তত প্রিয় নয়। সাহাবীগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহর পথে জিহাদও কি এ 10 দিনের নেক আমল হয়েছে আল্লাহর নিকট বেশি প্রিয়? তিনি বলেন, না, আল্লাহর পথে জিহাদও প্রিয়তর নয়। তবে এই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, এক ব্যক্তির জন্য সাহাবী জিজ্ঞাসা করলেন, তবে কি ওই ব্যক্তি ছাড়া যে ব্যক্তি নিজের প্রাণ ও সম্পদ নিয়ে জিহাদে বেরিয়ে গেল এবং কোনো কিছুই আর ফিরে এলো না, সম্পদও শেষ হয়ে গেল, সেও শহীদ হয়ে গেল? আল্লাহ রাসূল বলেন, অন্য হাদিসে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আফদালুল আইয়ামিদ দুনিয়াল আশর, ইয়ানি আশরা জিলহজ্জা। দুনিয়ার মানুষ, আমার উম্মতেরা, তোমাদের কাছে আমি আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলাম, দুনিয়ার সবচেয়ে বেশি
ফজিলতির দিনগুলি হলো, যেগুলির মধ্যে উত্তম হলো জিলহজ মাসের 10টা দিন। আল্লাহ রাসূল ফরমান, এই 10 দিনের প্রতিদিনের সিয়াম, এই 10টা দিনের প্রতিটা দিনের সিয়াম, প্রতিটা দিনের রোজা আল্লাহ তাআলার কাছে এমনই তুলনা যেন সেই ব্যক্তি এক একটা দিন এক একটা বছরের রোজা রাখলো এবং প্রত্যেক রাতের নামাজ ও কিয়ামুল লাইল লাইলাতুল কদরের মতো আল্লাহ তাআলার কাছে মর্যাদাবান। অন্য একটি দুর্বল হাদিসে বলা হয়েছে, এই 10 দিনের নেক আমল 700 গুণ সওয়াব আল্লাহ তাআলা প্রদান করবেন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল আরও ফরমান, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি জিলহজ মাসের 10 দিন এইভাবে প্রথম 10 দিন 1000 দিনের সমান আমল এবং 1000 দিনের সমান, বিশেষ করে আরফাতের দিন 10,000 দিনের সমান। সুবহানাল্লাহ। তাহলে ভাই মুমিন মুসলমান ভাইগণ, আল্লাহ তাআলার কাছে এই জিলহজের মাসের 10টা দিন কত গুরুত্বপূর্ণ। এই দিনগুলি অবহেলায় নষ্ট না করা, যারা করে তাদের একমাত্র দুর্ভাগ্য ছাড়া আর কিছুই হতে পারে না। প্রত্যেক মুমিনের এই চেষ্টা করা, এই দিনগুলিতে বেশি বেশি নেক আমল করার জন্য। সকল প্রকার ইবাদত তুই নেক আমল, বিদাত নয়, ইবাদত, ফরজ ইবাদত আল্লাহ তাআলার কাছে যেভাবে যেভাবে করতে হবে, ফরজের সময় অন্য সময় নেক আমলগুলি নফল আমলগুলিও এইখানে বোঝানো হয়েছে। এর মাঝে বেশি বেশি আমল করতে হবে, যেই আমলগুলি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি প্রিয়। 1 নম্বরে জিকির, 2 নম্বরে দোয়া, 3 নম্বরে ইস্তেগফার, 4 নম্বরে নফল নামাজ, 5 নম্বরে নফল রোজা, 6 নম্বরে কোরআন তেলাওয়াত, 7 নম্বরে সালাত, সালাম, দান সদকা পরোপকার, সম্পর্কে সাহায্য করা, সৃষ্টির সেবা করা, অসুস্থ মানুষকে দেখতে যাওয়া, সত্য সাক্ষ্য দেওয়া, মানুষকে আল্লাহর পথে ডাকা, ইত্যাদি ইত্যাদি। এইগুলি সবই হলো উত্তম নেক আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে এই 3 প্রকারের ইবাদত এই দিনগুলিতে বেশি বেশি পালন করার জন্য আল্লাহ রাসূল বেশি বেশি উৎসাহ প্রদান করেছেন। কিয়ামুল লাইল, রাত্রিবেলায় নামাজ আদায় করা, বিশেষ করে সালাতুত তাহাজ্জুদ এবং নফল নামাজ, আর সিয়াম, আর আল্লাহ তাআলার জিকির, এই 3টার ভিতরে সব কিছু চলে আসে। সমস্ত ভালো ইবাদতগুলি এই 3টার ভিতরেই চলে আসে। সিয়ামের গুরুত্ব সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনায় শুনেছি। তারা সারা বছরে এই রাতে নফল ইবাদত করলে যেই রকম সওয়াব পাওয়া যায়, এই 10টা দিন এক একটা রাত আল্লাহ তাআলার কাছে এক একটা বছরের অথবা 10,000 বছরের সপরিমাণ সমান সওয়াব পাওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জিলহজ মাসের 9 তারিখ হাজী সাহেবগণ আরাফাতের ময়দানে অবস্থান করবে। ওদিন যারা হজে যান না, যারা হজে উপস্থিত হতে পারেন নাই, সেই সমস্ত মুসলমানগুলি যদি এই দিন রোজা পালন করে, আল্লাহ রাসূল ফরমান, সিয়ামা ইয়াউম আরাফা আতাসিবু আলাল্লাহি আইয়াকফারু সানাতাসনা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বাদাহু। আল্লাহ রাসূল ফরমান, আমি আশা করি আমার উম্মতেরা যারা এই আরাফাতের দিন রমজানকে অতিবাহিত করে, রমজানের মাধ্যমে
রোজা সিয়ামের মাধ্যমে আরাফাতের দিনকে হাজী সাহেব ছাড়া যারা পৃথিবীর মুসলমানেরা মুমিনেরা এই দিন রোজা রেখে পালন করবে, আমি আশা করি মহান আল্লাহ তাআলা আরাফাতের হাজীদের সাথে মিলাইয়া ওই ব্যক্তির সমস্ত জীবনের সমস্ত গুণাগুলি গত 1 বছরের এবং আগামী 1 বছরের সাগিরা গুণাগুলিও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং এই গুণাগুলি আল্লাহ তাআলা তার জন্য সওয়াবের বিনিময়ে নেককে, গুনার বিনিময়ে নেককে ভরপুর করিয়া তার কাজা ও কাফফারা সহ পুরিয়ে দিবেন। প্রিয় ভাইরা, মহান আল্লাহ তাআলা এই 10 দিন বা 13 দিন আমাদের যোগের তৃতীয় 3 দিন কোরবানি, আর 3 দিন কোরবানি, 3 দিন তাকবীর, আর প্রথম 10 দিন রোজা এবং সিয়াম এবং কিয়ামের মাধ্যমে, জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলার এই দিনকে যদি আমরা পালন করতে পারি, মহান আল্লাহ তাআলা আমাদের জন্য অপুরন্ত নেয়ামত, অপুরন্ত সওয়াব দিয়ে আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলি কাফফারা হিসাবে মাফ করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় যে ইবাদতটির কথা আমাদেরকে জানিয়ে দিলেন, সেই ইবাদতের নাম হলো জিকির। قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أعجم الله ولا أحب إلى الله العمل فيهن من أيام العشر فاكثروا فيهن من التسبيح والتحميد والتهليل والتكبير، وفي رواية فاكثروا فيهن من التهليل والتكبير وذكر الله। আল্লাহ রাসূল ফরমান, জুলহজ মাসের প্রথম 10 দিন সবচেয়ে বেশি উত্তম আমল, যে 3টাকে আল্লাহ রাসূল হাদিসে আমাদেরকে অবগত করলেন। এই 3টার মধ্যে একটা হলো সিয়াম, আরেকটা হলো নামাজ, আরেকটা হলো সিয়াম সালাত, আরেকটা হলো আল্লাহ তাআলার জিকির। এই জিকির আল্লাহ তাআলার কাছে এত মর্যাদাবান, আল্লাহর রাসূল ফরমান কোনো দিন নেই আল্লাহর নিকট অধিক মর্যাদা বানার কোনো, আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ সম্মানী মর্যাদার আর কোনো দিন নাই। নেক আমল করার জন্য এগুলির চেয়ে বেশি প্রিয় আর কোনো দিন নাই। এই 10 দিনের চেয়ে আল্লাহ তাআলার কাছে বেশি আর কোনো প্রিয় দিন নাই। লাইলাতুল কদরের পরে আল্লাহ রাসূল ফরমান, অতএব তোমরা এই দিনগুলিকে বেশি বেশি তাসবিহ, সুবহানাল্লাহ, তাহমিদ, আলহামদুলিল্লাহ, তাহলিল, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও তাকবীর, আল্লাহু আকবার আদায় করবে। অন্য বর্ণনায় বেশি বেশি তাহলিল, তাকবীর ও আল্লাহর জিকির করবে বলে আল্লাহ রাসূল আমাদেরকে উৎসাহিত করেছেন, জানিয়ে দিয়েছেন। তোমরা নির্দিষ্ট সংখ্যক এই দিনগুলিকে যদি আল্লাহর তাআলার জিকির করবে তাড়াতাড়ি করে, যদি কেউ তাড়াতাড়ি করে 2 দিনে চলে আসে তবে তার কোনো পাপ নেই, তবে কেউ কেউ বিলম্ব করে তবেও তার কোনো পাপ নেই, এই জন্য যে তাকওয়া অবলম্বন করেছে। আল্লাহ তাআলার এই হুকুমের কারণে, এই নির্দেশের ভিত্তিতে হাজীগণ যখন হাজী সাহেবগণ 9 তারিখে আরাফাতের মাঠ, 10 তারিখে মুজদালিফা ও মিনার মাঠে জুলহজ মাসের আনুষ্ঠানিক হজের জন্য, হজের আনুষ্ঠানিকতার জন্য যখন এই মুজদালিফার মাঠে রাত্রি অতিবাহিত করে আল্লাহর জিকির সম্পন্ন করে, এবং সেই কারণে 10 তারিখ জিলহজের তারা হাজী সাহেবেরা প্রথমে মাথা মুন্ডিয়ে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করে, বড় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করে সালাতুল ফজরের পরে মিনাতে এসে এরপরে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করে, এরপরে মাথা মুন্ডন করে, এরপরে কোরবানি করে, আর এরপরে এই মিনাতে 3টা দিন পর্যন্ত তারা আল্লাহর জিকিরের জন্য মিনাতে অবস্থান করে।
আল্লাহর জিকির এবং শয়তানকে ঘৃণা করার জন্য সেই 3টা দিন জামারায় সুগরা, জামারায় কুবরা, জামারায় ওস্তাকে কঙ্কর নিক্ষেপ করার জন্য সেই 3টা দিন মিনাতে অবস্থান করতে হয়। শয়তানকে ঘৃণা করার জন্য, আল্লাহ তাআলার সান্নিধ্যে আসার জন্য, আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকার জন্য, আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকার জন্য। আর এখানে জিকির বলতে আমরা যা বুঝি, জিকির বলতে শুধু আল্লাহ তাআলার নাম জপা নয়। এখানে জিকির বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন, যেভাবে জিকির করা সুন্নত সহকারে শিক্ষাতে আমাদেরকে যেভাবে দিয়েছেন, 23 ওয়াক্ত নামাজ, সালাতের পরে, সালাতের শেষে, এইগুলি হলো 10 থেকে 13। আমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো শেষ 3 দিন। আর আল্লাহ তাআলার রাসূল আমাদিগকে শিক্ষা দিয়েছেন, তোমরা যত বেশি বেশি পারো, জিলহজ মাসের চাঁদ এখন দেখা দিবে, তার সাথে সাথে তোমরা আমরা উম্মতেরা এই 10টা দিন অথবা 13টা দিন সালাত, সিয়াম, সালাত এবং জিকিরের মধ্যে যদি পালন করতে পারো, আমার আল্লাহ তাআলা একটা দিনের বদলতে তোমার আমল, আমার আমল নামা থেকে, প্রত্যেকেই পালনকারীর আমল নামা থেকে একটা দিনের জন্য আল্লাহ তাআলা 10,000 বছরের ইবাদত কবুল করে নেবেন, 10,000 বছরের গুনাহ মাফ করে দিবে। অর্থাৎ হজ্জে মাবরুরকারীদের সাথে আল্লাহ তাআলা, যারা হজ ছাড়া যে সমস্ত আল্লাহর বান্দারা এই দিনগুলিকে এভাবে পালন করবে, মহান আল্লাহ তাআলা খুশি হইয়া আল্লাহ তাআলা তাদেরকে হজ্জে মাবরুরের মতো বেগুনাহ বেমাসুম কামা উলিদতু আল ইয়াউম, যেন সে আজকেই মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে, এইভাবে আল্লাহ তাআলা তাদেরকে প্রত্যেককে, যারা এই আমলগুলি করবে, আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে এইভাবে নিষ্পাপ করে দিবেন। প্রিয় ভাইয়েরা, জিকির মানে স্মরণ করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অপর জায়গায় জিকির বলতে নামাজকেও বোঝানো হয়েছে, আবার জিকির বলতে তাসবিহকেও বোঝানো হয়েছে, তাহলিলকেও বোঝানো হয়েছে, আবার জিকির বলতে কোরআনুল কারীমকেও বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা এখানে জিকির শব্দের কয়েকটা বেশ কিছু অর্থ আছে। আল্লাহ তাআলা সেই জন্য আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যে কোনো প্রকারে মনে, মুখে, অন্তরে, কর্মের মাধ্যমে, চিন্তার মাধ্যমে, আদেশ পালনের মাধ্যমে, নিষেধ মান্য করে মহান আল্লাহর নামে গুণাবলী, আল্লাহ তাআলার বিধিনিষেধ, আল্লাহ তাআলার পুরস্কার, আল্লাহ তাআলার শান্তি ইত্যাদি স্মরণ করে, আল্লাহ তাআলার শাস্তি, এই সমস্ত বিষয় স্মরণ করে, ওয়াজ ও দাওয়াত আলোচনা করে, পারিভাষিকভাবে আল্লাহ তাআলা যেইভাবে পারো, যেইভাবে পারি আল্লাহ তাআলাকে স্মরণের ভিতরে রাখাই নাম হলো জিকির। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান সাল্লাল গাদাতা ফি জুমআহ ফি জামাআত সুম্মা বাফাদা সুম্মা কাদা, মান সাল্লাল গাদাতা ফি জামাআতা সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহা হাত্তা তাতলাউ শামস ওয়া সুম্মা সাল্লা রাকাতাইন কানাত ওয়াহু কাআজরিন হাজ্জাতুন ওয়া উমরাতুন তাম্মাতান তাম্মাতান তাম্মা। আল্লাহ রাসূল ফরমান, জিকির সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লাহ রাসূল উম্মতদেরকে ফরমান, সহিহ হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল ফরমান, হে আমার উম্মতেরা, যে এই ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করবে, তারপর বসে মসজিদে বসে সূর্যোদয় পর্যন্ত আল্লাহর জিকিরে মগ্ন থাকবে, আল্লাহর জিকিরে মগ্ন থাকবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার,
দোয়ার ভিতরে মশগুল থাকবে, জিকিরের ভিতরে মশগুল থাকবে, তার উপর সূর্য ওঠার পরে সে 2 রাকাত সালাত আদায় করবে। আল্লাহ রাসূল ফরমান সে একটি হজ একটি উমরার সওয়াব পাবে। তাম্মাতান তাম্মাতান তাম্মা, পরিপূর্ণ 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 হজ উমরার সওয়াব, হজে মাবরুরের সওয়াব আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে পরিপূর্ণ করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিস শরীফে ফরমান, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম ওয়ারকাহা ইনদা মালিকিকুম ওয়ারকাহা ফি দারাজাতিকুম ওয়া খায়রা লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ওয়ারাক ওয়া খায়রা লাকুম মিন আন তাত্তাকু আদুওয়াকুম তালকাউ আদুওয়াকুম ফাতাদরুবু আনাকাহুম ওয়া ইয়াদরিবু আনাকাকুম। ক্বালু ওয়াযালিকা মা হুয়া ইয়া রাসূলাল্লাহ? ক্বালা যিকরুল্লাহ আযজা ওয়া জাল্লা, যিকরুল্লাহি আযজা ওয়া জাল্লা। ক্বালা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, মা শাইইন আনজি মিন আযাবিল্লাহ মিন যিকরিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আমার উম্মতেরা, আমি কি তোমাদিগকে এমন কোনো নসিহত করব না, এমন কোনো উপদেশ দিয়ে যাব না, এমন কোনো সুসংবাদ দিয়ে যাব না, এমন কোনো কল্যাণমূলক কথা বলে যাব না, বলবো না তোমাদেরকে আমার জন্য, তোমাদের জন্য সেই কাজটি সর্বোত্তম, আর তোমাদের প্রভুর নিকট আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পবিত্র, তোমাদের জন্য সবচেয়ে উঁচু মানের মর্যাদা, তোমাদের উঁচু মান মর্যাদা এবং মর্যাদার কারণ হবে স্বর্ণরৌপ্য দান করার চেয়েও উত্তম। স্বর্ণরৌপ্য দান করলে যে এরকম যে তার চেয়েও বেশি মর্যাদাবান। জিহাদের ময়দানে শত্রুর মুখোমুখি হয়ে শত্রুকে নিধন করে বাহাদুরি বা শাহাদাত বরণ করতে করতে তার চেয়েও উত্তম। বলব তা কি, আমি কি তোমাদেরকে বলবো? সাহাবীগণ বললেন, হে আল্লাহ রাসূল, সেই কর্মটি কি যা এত বড় গুরুত্বপূর্ণ? আল্লাহ রাসূল আমাদেরকে একটু অবগত করেন। আল্লাহ রাসূল ফরমান, আল্লাহর জিকির, তা হলো আল্লাহর জিকির। কারণ আল্লাহর জিকিরে যদি তোমার অন্তরে থাকে, আল্লাহকে স্মরণ যদি তোমার অন্তরে থাকে, আল্লাহকে স্মরণ যদি আমাদের অন্তরে থাকে, তাহলে অকাতরে জান বিলিয়ে দিতে পারে, তাহলে শহীদ হতে পারে, তাহলে জিহাদ করতে পারে, তাহলে শয়তানের সাথে জিহাদ করে, সময়ের সাথে জিহাদ করে, টাকা পয়সার সাথে জিহাদ করে আল্লাহ তাআলার পথে চলে শাহাদাত বরণ করতে পারে, আল্লাহ তাআলার পথে জানকে বিলিয়ে দিতে পারে, আল্লাহ তাআলার পথে সদকা থেকে বিলিয়ে দিতে পারে। সেই জন্য আল্লাহ রাসূল ফরমান, সেই জিনিসটা হলো জিকির। তোমার আমার অন্তরে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার নিষেধ, এইগুলো যদি অন্তরে দারোয়ান করতে পারি, তাহলে অন্তরে বেশি বেশি তাকওয়া অর্জন হবে। তাকওয়া যখন বেশি বেশি অর্জন হবে, তাহলে আল্লাহ তাআলাকে আমরা সেইভাবে অন্তরে আল্লাহর জিকিরে মগ্ন থাকতে পারবো। সেই যদি আল্লাহ জিকিরে মগ্ন থাকা যায়, তাহলে তার দ্বারা গুনাহ করা হয় না। সেই ব্যক্তি চিন্তা করে, আমি তো আল্লাহর জিকির করেছি, আমার স্মরণে তো আমার অন্তরে তো আল্লাহ তাআলার স্থান, আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার হুকুম। এই জন্য আল্লাহ রাসূল ফরমান, সেই জিনিসটা উত্তম হলো মহান আল্লাহ তাআলাকে সেই অবস্থায় থাকো বান্দা, আল্লাহ তাআলাকে তোমার অন্তরের স্মরণে রাখো। আল্লাহর আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর জিকির সব থেকে উত্তম, ইচ্ছে আর উত্তম কিছু নাই। আব্বুল আমালি ইলাল্লাহ আনতামুতু আলা ওয়া নিসাউকা রাতিবু মিন যিকিরিল্লাহ। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কর্ম হলো, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় কর্ম যে সেইটা হলো আমরা মৃত্যুবরণ করব। তুমি যখন মৃত্যুবরণ করবে, তখন তোমরা জিব্বা আল্লাহর জিকিরে আর্দ্র থাকবে। যে ব্যক্তি জিকির করে
যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণে রাখে, চলতে ফিরতে, উঠতে বসতে, শুইতে খাইতে, চলাফেরায় যখনই সুযোগ পায় তখন অন্তরে আল্লাহ তাআলাকে স্মরণে রাখে, আল্লাহ তাআলাকে স্থানে রাখে, কর্মে, চেয়ারে, দায়িত্বে অথবা যেই জায়গায় আল্লাহ তাআলাকে যারা অন্তরে স্থানে রাখে, নামাজে, কিয়ামে, সব সময় যারা এইভাবে আল্লাহ তাআলাকে অন্তরে স্মরণ রাখে, আল্লাহ তাআলা বলেন তোমার মৃত্যুর পূর্বে ফেরেশতা দিয়া আমি আল্লাহ তাআলা তোমার অন্তর থেকে, তোমার জবান থেকে জিকির বাইর করার ব্যবস্থা করে দিব। বান্দা যখন সারা জীবন আমার জিকিরের মগ্ন থাকবে, তোমার মৃত্যু মুহূর্তে, তোমার সাকরাত অবস্থায় আমি আল্লাহ তাআলা তোমার জবানকে বিজয়িয়া আর্দ্রতা করে, নরম করে আমার জিকির তোমার জবান থেকে বের করেই তুমি বান্দার মৃত্যু ঘটবে। তোমাকে সেইভাবে সাদরে ফেরেশতা আজরাইল গ্রহণ করে নিবে। কোনো এক ব্যক্তি বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের বিধানগুলি আমার জন্য বেশি হয়ে গিয়েছে, আমাকে এমন একটি আমল বলে দিন যা আমি বেশি বেশি আঁকড়িয়ে ধরব, এই আমলটা বেশি করে আমি আঁকড়িয়ে থেকে আমার জীবন যাপন করব। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত, হে আল্লাহর বান্দা, শুনো, লা ইয়াজালু লিসানুকা লা ইয়াজালু লিসানুকা রাতাবা মিন যিকরিল্লাহ। এই আল্লাহর বান্দা, তোমরা তোমার জিহ্বা যেন সর্বদা, সর্ব অবস্থায়, সবসময় যেন আল্লাহর জিকিরে তোমার জিহ্বা ভিজা থাকে, তোমার জিহ্বা নরম থাকে, তোমার জিহ্বা কর্কশ না হয়, তোমার জিহ্বা কষ্টদায়ক না হয়। আল্লাহর জিকিরে যখন তুমি থাকবে তাহলে তোমার জিহ্বা সব সময় নরম থাকবে। প্রিয় ভাইয়েরা, আমরা যেভাবে অনেকে অনেক তরিকার, অনেকে অনেক নিয়মের, অনেকে অনেক জিকির যেইভাবে আমাদিগকে শিক্ষান, আল্লাহ রাসূল সেই রকম জিকির আমাদিগকে অবগত করেন নাই। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার শিখানো 4টি জিকির আমাদিগকে শিখিয়ে গিয়েছেন। সেইগুলি হলো, প্রথমে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি জিনিস যেগুলির জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই 4টি জিনিস হীরা মণি মুক্তার মতো এত বেশি বেশি বার হবে যে এই 4টা জিকির তোমাকে, তোমার মিজানের পাল্লা এইভাবে ভরপুর করে দিবে, এত ওজনদায়ক করে দিবে যে হীরামণি মুক্তার মতো এগুলি অমূল্য সম্পদ হয়ে তোমার জন্য, আর তোমার আমল নামায়, তোমার নাজাতের জন্য এগুলি এইভাবে ভারী বস্তু হয়ে তোমার জন্য, তোমার আমল নামায় যোগ হবে, তোমাকে নাজাত দেওয়ার জন্য এগুলি যথেষ্ট হয়ে যাবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাহলে এই যে 4টি কথা আমরা 4টে জিকির রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখলাম, সেই 4টি বাক্য আমাদের জন্য কিয়ামতের দিন আমাদের আমল নামায় সবচেয়ে বেশি বেশি বাড়ি হবে। নাসাই শরীফ থেকে হাদিসে আমরা হযরত আবু সালমা থেকে এই হাদিসটা জানতে পেরেছি, এবং আমি এখানে আলোচনা বড় হয়ে যাবে বলেই বেশ কিছু হাদিসের রেফারেন্স থেকে যতটুকু জানি, আল্লাহ রাসূল এই 4টি বাক্যের অফুরন্ত সওয়াব, অফুরন্ত নাজাতের জন্য এই 4টি বাক্য আমাদের জন্য বেশি বেশি কাজে আসবে। বেশি বেশি সময় বেশি প্রয়োজন হয় না। এমনিই তো আমরা প্রতি রাকাত ফরজ নামাজের পরে, প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পরে আমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এই জিকির করি, এবং
5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আমরা 7টা দোয়া অবশ্যই পড়া সুন্নত। আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেই দোয়াগুলিও আমরা যেন শামিল আমাদের আমল নামাতে আমরা রাখি। অনেকেই আমাদের ভাই বেরাদর নামাজিরাও এই আমলগুলি, এই দোয়াগুলি সুন্নত নামাজের পরে করেন, অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলি ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরেই সর্বপ্রথম আল্লাহ রাসূল 3 বার বলতেন, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে 100 বার এই তাসবিহগুলি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দোয়া, যেটা কখনো করা থেকে তিনি বিরত থাকেন নাই, উম্মতদেরকেও তিনি উৎসাহিত করেছেন। আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে আরেকটা দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া ইয়ানফাউ জাদ্দুকাল জাদ। এরপরে আয়াতুল কুরসি। এই দোয়াগুলি প্রতি ফরজ নামাজের পরে। এরপরে সূরা ইখলাস একবার, সূরা ফালাক, সূরা নাস একবার করে 3 রাকাত 3 ওয়াক্ত নামাজে ফজর ও মাগরিবে 3 বার করে এই দোয়াগুলি যদি আমরা শামিল হই, এবং তারপরে ফজর ও মাগরিবের পরে আমরা যদি আরও আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ তাআলা তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে মাফ করো, এইভাবে যদি আমরা এই দোয়াগুলি পড়ি, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মদ সাইয়্যিদিনা রাসূলাও ওয়া নাবিয়্যা। এই দোয়াগুলি যদি আমরা করতে থাকি, বেশি সময়ের প্রয়োজন হয় না, বেশি বাক্য নয়, বেশি আয়াত নয়, বেশি বাড়ি নয়, বড় একেবারে এক ফারার মতো নয়। এই ছোট্টখাটো আমলগুলি যদি আমরা রাসূলের সুন্নতকে আঁকড়িয়ে ধরে আল্লাহ তাআলার জিকিরে আমরা যদি আমাদের অন্তরে জিকির করে স্থান করে নিতে পারি, মহান আল্লাহ তাআলা অতএব আমাকে মহান আল্লাহ তাআলা মৃত্যুর পরে আল্লাহ তাআলা ফেরেশতাদিগকে ডেকে বলবেন, ফাদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বান্দারা আমার ইবাদতে মশগুল ছিল, আমার বান্দারা আমার ইবাদত করেছে, আমার বান্দারা আমার দাসত্ব করেছে, আমার বান্দারা আমি আল্লাহ তাআলার তাসবিতে তাহলিলে তাকবীরে ডুবেছিল। এই আমার ফেরেশতারা আমার বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও, তাদেরকে আহলান সাহলান বলে তাদেরকে সম্মান করে তাদেরকে মর্যাদা দিয়ে, এই মর্যাদাবান বান্দাগুলি তোমাদের থেকেও তোমাদের মর্যাদা যেভাবে বেশি তাদের অসম্মান না করে আমার ফেরেশতারা এই ফেরেশতাগুলি আমার বান্দাদিগকে আমার নেয়ামত প্রাপ্ত জান্নাতে প্রবেশ করে দাও। প্রিয় ভাইয়েরা, আলোচনা খুব বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আমি আপনাদেরকে সামান্য কথা বলেই শেষ করার জন্য চেষ্টা করতেছি। আল্লাহ রাসূল ফরমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি ইয়াতাহাসসারু আহলাল জান্নাহ আলাম ইয়াতাহাসসারা আহলুল জান্নাহ ইল্লা আলা সানাআতি মাররাতা বিহিম আম ইয়াযকুরুল্লাহ তাআলা ফিহা। জান্নাতের অধিবাসীগণ, জান্নাতের মেহমানগণ, জান্নাতে অবস্থারীগণ, দুনিয়ায় অবস্থানকারীগণ দুনিয়ার কোনো কিছুর জন্য আফসোস করবে না। দুনিয়ার কোনো কিছুর জন্য তারাই সামান্য হায়াতের এক নগ্ন দুনিয়ার নগ্ন এই
আরামাইশের কোনো কিছুর জন্য তারা আফসোস করবে না। শুধুমাত্র যেই মুহূর্তগুলি আল্লাহর জিকির ছাড়া অতিবাহিত হয়ে গিয়েছে সেইগুলির জন্য তারা বেশি বেশি আফসোস করবে। রব্বুল আলামিন, হায়াত যদি আরও বৃদ্ধি পাইতাম, তোমার তসবিহ যদি আরও বেশি বেশি পাঠ করতে পারতাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যদি বেশি বেশি তোমাকে স্মরণ করতে পারতাম, বেশি বেশি তোমার জিকির করতে পারতাম, বেশি বেশি তাসবিহ পড়তে পারতাম, বেশি বেশি তাহলিল পড়তে পারতাম, বেশি বেশি তাকবীর করতে পারতাম। আল্লাহ তাআলা সেই জন্য যদি আমাদের হায়াতগুলি দুনিয়াতে যা করেছি তৃপ্তি বোধ পাই নেই। দেখো, তৃপ্তিতে ডেকুর আসছিল, সেই সময় কিন্তু তুমি আল্লাহ তাআলা ডাক দিয়েছ, তৃপ্তি মতো করতে পারি নাই। সেই জন্য আল্লাহ দুনিয়ার সেই ইবাদতগুলির জন্য, সেই জিকিরগুলির জন্য মনে বড় আফসোস। মা জালাসা ইয়াউমা মাজলিসান লাম ইয়াযকুরুল্লাহা ফিহা ইল্লা কানা আলাইহিম মিররাতা ওয়া মা আসনা আলাইহিম তারাতু ওয়া মা মাশা আহাদু মাশা তরিকাল লাম ইয়াযকুরুল্লাহা ফিহা ইল্লা কানা আলাইহি তিসরাতা ওয়া মা আওয়া আহাদুন ইলা ফিরাশুহু ওয়া লাম ইয়াযকুরুল্লাহা ফিহা ইল্লা কানা আলাইহি তারাত। যদি কখন কোনো মানুষ কোনো কয়েকজন অথবা আরও বেশি কোথাও একত্রে কোথাও মজলিসে বসে, কোথাও বৈঠকে বসে, কোথাও তারা আল্লাহর জিকির না করে, মহান আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত না করে, আল্লাহ তাআলার রাসূলের প্রতি দরুদ না পাঠ করে, আল্লাহ তাআলার জিকিরে তারা না করে, তাহলে তাদের জন্য আল্লাহ তাআলা বলেন তাদের মজলিস যতক্ষণ তারা বসবে ততক্ষণ পর্যন্ত তারা ক্ষতির ভিতর, তারা গজবের ভিতর, তারা অন্যায়ের ভিতর লিপ্ত থাকবে। যদি কোনো মানুষ সামান্য পরিমাণও হাঁটে এবং সেই হাঁটার মধ্যে সে আল্লাহর জিকির না করে, তাহলে তার জন্য ধ্বংসের এবং ক্ষতির কারণ হয়ে যাবে। এক সময় তার হাঁটা বন্ধ হয়ে যাবে, এক সময় পা চলবে না, এক সময় পা অস্বীকার করবে। এ আল্লাহর বান্দা, নাফরমান বান্দা, আল্লাহ তাআলা এই নিয়ামত দিয়েছিল, আমাকে তোমার বাধ্য করেছিল, তোমাকে আল্লাহ তাআলার বাধ্য করেছিল। তুমি অবাধ্য যখন হয়ে গিয়েছ, আমিও তোমার অবাধ্য হয়ে গেলাম। তুমি যখন আল্লাহর নিয়ামত স্বীকার করো নাই, আল্লাহ তাআলার শুকর আদায় করো নাই, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করো নাই, আল্লাহ তাআলার তাকবীর পাঠ করো নাই, আমিও আজ তোমার অবাধ্য হয়ে গেলাম। সর্বত্র প্রিয় ভাইরা, সর্ব অবস্থায় আল্লাহর জিকির করা যায়। পোশাক পরা, খালি গায়ে, হাঁটে বসে শুয়ে, চলতে বাজারে, মাঠে দোকানে, সব অবস্থায় শরীর পাকা অবস্থায়, নাপাক অবস্থায়, সব অবস্থায় আল্লাহ তাআলার জিকির করা যায়। আল্লাহ রাসূলের সাহাবীগণের সুন্নত, এইভাবে জিকিরে যদি আমরা মুক্ত থাকি, লিপ্ত থাকি। জিকির বলতে আল্লাহ তাআলার স্মরণ, জিকির বলতে শুধু বসে বসে আল্লাহ 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 এইরকম নয়। তাহলে আল্লাহ তাআলা কোরআন কারিমে আরেক জায়গাতে জুমার আয়াতে যেভাবে বলেছেন, আযকুরুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। তখন তোমরা জমিনে ছড়াইয়ে পড়ো, ফজরের নামাজের পরে পরে জমিনে ছড়াইয়ে পড়ো। আল্লাহ তাআলা জিকিরে যখন শেষ হবে তখন জমিনে ছড়াইয়ে পড়ো, জিকিরে লিপ্ত থাকো, ব্যবসা বাণিজ্য করো, তোমাদের রিজিক তালাশ করো, তোমরা জমিনে ছড়াইয়া পড়ো। তখন সেইভাবে আল্লাহ তাআলার জিকির মানে আমি যেই কাজ করি, যা কিছু করি, আমার অন্তরে যেন আল্লাহর ভয় স্থান থাকে। তাহলেই আমরা সফল কাম। আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার নিয়ামত, এইগুলি যদি আমাদের অন্তরে, আল্লাহ তাআলা কেউ না দেখুক, আল্লাহ দেখতেছে, আমি আল্লাহ তাআলার মুষ্টির ভিতরে, আমি আল্লাহ তাআলার, আমার জান, আমার হায়াত, আমার সব কিছু আল্লাহ তাআলার আবদ্ধের, তার জমিনের আবদ্ধের ভিতরে, তার আসমানের ভিতরে আবদ্ধের ভিতরে, তার সূর্যের, তার চন্দ্রের
তার নেয়ামতের ভিতরে আমি আবদ্ধ অবস্থায় আছি, সুতরাং আমি কেন তাকে সেই অবাধ্য হব? সেই জন্য আল্লাহর জিকির থেকে, আল্লাহ তাআলার স্মরণ আমাদের অন্তর থেকে চলে গেলে আমরা যে কোনো অন্যায় কাজে লিপ্ত হয়ে যাব। আমরা আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আল্লাহ তাআলার নাফরমানি করব। সেই জন্য আমাদেরকে সবসময় আমাদের অন্তরে আল্লাহ তাআলাকে স্থানে রাখবো, আল্লাহ তাআলাকে স্থান দিব। আল্লাহ তাআলা সেই জন্য কবি ফরমান, মান্না কুঞ্জাম দর জমিন ও আসেমা, लेके कुंजम दर कुलूबिल मुमिना, लेके कुंजम दर कुलूबिल मुमिना। সুতরাং সেই আল্লাহ তাআলার এই জিকির বা আল্লাহ তাআলার এই স্মরণ আমাদেরকে যেন আল্লাহ তাআলা থেকে বিমুখ না করে, আমরা যেন আল্লাহ তাআলারকে সবসময় স্মরণে রাখতে পারি, বেশি বেশি রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করতে পারি। রাসূলের পর দরুদে মোখালতি করা আমাদের জন্য কখনো উচিত হবে না। আমরা যেন রাসূলের পর দরুদ, আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল এবং আমাদের পূর্বপুরুষদেরকে তাদেরকেও স্মরণে রাখে আমরা যেন আমাদের জীবনকে ধন্য করতে পারি। এই জিলহজ মাসের এই আমলগুলি যেন আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করেন। এই জন্য আর আমি যে আয়াতটি পাঠ করেছিলাম সেই আয়াতের সামান্য সংক্ষিপ্ত কথা বলেই আজ শেষ করছি। আযকুরুল্লাহ ফি আইয়ামিম মা'দুদা, ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি, ওয়ামান তাআখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা। আল্লাহ তাআলা ফরমান, তোমরা আল্লাহ তাআলা ওয়াজকুরুল্লাহ, আল্লাহ তাআলাকে স্মরণ করবে, ফি আইয়ামিন মা'দুদা, জিলহজ মাসের তথা এই আল্লাহ তাআলার বেশি বেশি জিকির, সিয়াম, সালাত, জিকিরে বেশি বেশি আদায় করবে তোমরা এই নির্দিষ্ট দিনগুলিতে। ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি, যে ব্যক্তি ফিরে আসে 2 দিন করার পরে এই আমলগুলি, রোজা জিলহজ মাসের 2 দিন রাখলো, তারপরে আর পারল না, ব্যস্ততার কারণে অথবা শারীরিক কারণে অথবা সময়ের কারণে ইত্যাদি ইত্যাদির কারণে যদি আর না পারে, ফিয়া তাআজ্জালা, যে ফিরে আসে 2 দিন আমল করে, 2টা রোজা রেখে 2 দিন আল্লাহ তাআলার জিকির করে এইভাবে নির্দিষ্ট সময়ে আর পারল না, ফালা ইসমা আলাইহি, আল্লাহ তাআলা বলেন না, তার কোনো গুনাহ হবে না। ওয়ামান তাআখারা ফালা ইসমা আলাইহি, আর যে ব্যক্তি পরিপূর্ণ করলো একেবারে 13 তারিখ পর্যন্ত অথবা পরবর্তীতেও আরও করলো আল্লাহ তাআলার এই জিকির, সালাত, সিয়াম এবং জিকির, লিমান ইত্তাকা, তাহলে তারও কোনো গুনাহ হবে না, অপরাধ হবে না, অপরাধ নয়, ফালা ইসমা আলাইহি, এবং সে যদি অপরাধ থেকে ফিরে আসে তাহলেই তার জন্য কল্যাণ, লিমান ইত্তাকা, এদের জন্য অবশ্যই অবশ্যই কল্যাণ তা, যে আল্লাহ তাআলাকে ভয় করলো, তাকওয়া অর্জন করলো, তাকওয়াকে অন্তরে স্থান দিল, তাকওয়াকে জারি রাখলো এবং তাকওয়া মুত্তাকি হলো। আল্লাহ তাআলা বলেন তার কোনো গুনাহ নাই, তাদের যে তাকওয়া অর্জন করেছে আল্লাহ তাআলা বলেন তার কোনো গুনাহ নেই, সে মাসুম, সে বেগুনাহ। আফজালুস আইয়ামিদ দুনিয়া আশর, দুনিয়াতে সবচেয়ে উত্তম লাইলাতুল কদরের পরে দিনগুলির মধ্যে উত্তম হলো আরাফাতের দিন এবং মুহররমের কারবালার দিন। এই আরাফাতের দিনে রোজা রাখা, ইয়ামুল আরাফাতে, এবং আশারে জিলহজ তার 10 দিন পর্যন্ত রোজা রাখা, বাকি 3 দিন বেশি বেশি 10 থেকে 13 আমরা কোরবানির পরে ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ আদায় করো তোমার রবের জন্য এবং কোরবানি করো। ইনশাআল্লাহ কোরবানির উপরে আরও আলোচনা করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে এবং
সেইভাবে এই কোরবানির পূর্ব মুহূর্তে আরেকটা মাসালা, যেটা আমরা চাঁদ দেখার আগেই আমরা আমাদের মুখমণ্ডল এবং শরীরের পশমগুলি আমরা কোরবানি না দেওয়া পর্যন্ত শরীরের আর কোনো পশমে হাত দিব না। হাজি সাহেবদের মতো তারা যেরকম এহরাম পরা অবস্থায় কোনো কিছু করতে পারে না, আমরাও যদি তাদের সাথে এইভাবে এই চাঁদ দেখার আগেই আমরা আমাদের দাড়ি মোষ এবং শরীরের অন্যান্য পশমের গুলি আমরা যদি সেরে নিই এবং কোরবানির পরে ছাড়া আমরা আর শেভ না করে আমরা আর চুলে হাত না দিলে আল্লাহ তাআলা আমাদিগকে প্রতিটা আমলের জন্য এক একটা হজ এবং মকবুল হজ, হজে মাবরুর এবং এক একটা উমরার সওয়াব আমাদের আমল নামায় প্রদান করবেন। আমরা যে অনেকে বলি মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, আমার আশা আছে সম্বল নাই, কি করি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমরা যে এই দোয়া করি, এই গজল গাই, এটার প্রতি মক্কা মদিনা যাওয়ার জন্য আমরা যে পেরেশান থাকি, আল্লাহ তাআলা তৌফিক না দিলেও এই আমলগুলির কারণে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে এক একটি মকবুল হজ এবং এক একটি উমরার সওয়াব প্রদান করবেন। আল্লাহ তাআলা দিতে কার্পণ্য করেন না, আমরা চাইতে কার্পণ্য করি। সেই জন্য এই আমলগুলি যেন করতে পারি। মহান আল্লাহ তাআলা তোমার সাহায্য, তোমার কাছে তৌফিক কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।